হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ এসএসওপি এবং এসপিওএস এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করে থাকি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। এবং আমি গত ক্লাসে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম যে পিওএস, এসওপি, এসএসওপি এবং এসপিওএস এটার একদম বেসিকটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এটার জন্য আমরা যে কাজটা করব, আমাদেরকে আমরা মনে করলাম যে আমাদের আমরা 3 ইনপুট চিন্তা করলাম। ওকে, 3টা ইনপুট আকারে আমি জিনিসটাকে প্রকাশ করব। তো এবিসি, আর এখানে আমি দুটো টার্ম আমি নিব। একটার নাম হচ্ছে মিন টার্ম। এখানে আমাদের দুটো টার্ম আসবে, একটার নাম হচ্ছে মিন টার্ম আর আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। মিন টার্ম এবং আরেকটা হচ্ছে আমাদের কত, ম্যাক্স টার্ম। ওকে, এই দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এসএসওপি এবং এসপিওএস এটা বোঝার জন্য। আর ফাইনালি আমাদের থাকবে হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে আমাদের ওয়াই। তো এবিসি তাহলে 8টা কম্বিনেশন হবে ডেফিনেটলি আমাদের কত, 0 0 0। এগুলো তো খুবই ইজি। তাহলে যতটুকু ইজি ততটুকু আগে আমি বসিয়ে ফেলি সিম্পলি। তাহলে দেখুন 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0 আর কত ফাইনালি 1 1 1। এই 8টা কম্বিনেশন ইনপুটের। এবার আমাদেরকে বুঝতে হবে সেই জিনিসটা, সেটা হচ্ছে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এটা আসলে কি বোঝাচ্ছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো মিন টার্ম এবং ম্যাক্স টার্মটাই বেসিক্যালি আমাকে এসএসওপি এবং এসপস এর এক্সপ্রেশনটা বের করতে হেল্প করবে। তো মিন টার্মটা আগে আমরা জানি। তো মিন টার্ম হচ্ছে কিছুই না, এই যে এই ইনপুটটা মিন টার্মের ক্ষেত্রে যে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ইনপুটটাই আমাদের যদি 0 ভ্যালু হয় তাহলে প্রাইম বসবে, আর নর্মাল ভ্যালু হলে আমাদের নর্মালি বসে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ তে 0 আছে, তার মানে এ প্রাইম বসবে। এটার মিন টার্ম হবে আমাদের এ প্রাইম, প্রথমটার মিন টার্ম এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম। তো আমরা নর্মালি এভাবে লিখে নিলাম এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। একইভাবে নিচের গুলো আমি মিন টার্ম গুলো লিখে দেই। 0 যেখানে দেখবো সেখানে প্রাইম বসাবো, আর 0 না থাকলে সেখানে, তাহলে এ আর বি দুটোই আমাদের 0, তার মানে প্রাইম বসাইলাম, আর এটা নর্মালি 1 আছে, তার মানে এটা নর্মাল সি। এবার আসুন এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কত, এ প্রাইম, বি, সি প্রাইম। দেন আমাদের কত, এটা 0 1 1, তাহলে এ প্রাইম, বিসি, এ প্রাইম, বিসি। দেন আমাদের কত, 1 0 0, তাহলে এটা হচ্ছে এ, বি প্রাইম, সি প্রাইম। তারপর কত আছে, 1 0 1, তাহলে এটা এ, বি প্রাইম, শুধু সি। তারপর কত আছে, 1 1 0, তার মানে হচ্ছে এ বি সি প্রাইম। আর লাস্টেরটা হচ্ছে সিম্পলি এবিসি। তো মিন টার্ম কিন্তু আমাদের, মিন টার্ম এক্সপ্রেশনটা আমরা এভাবে প্রকাশ করে থাকি। এবার আসুন তাহলে ম্যাক্স টার্ম। তো ম্যাক্স টার্মটা হচ্ছে এটার ঠিক উল্টো, অর্থাৎ যেখানে 0 দেখবে সেখানেই নর্মাল ভ্যালু, আর যেখানে 1 দেখবে সেখানে হচ্ছে আমাদের প্রাইম বসে যাবে। অর্থাৎ এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এটার প্রত্যেকটা জাস্ট প্রাইমটা চেঞ্জ করে দিন, তাহলে আপনার শর্টকাটে আপনি করতে পারবেন। তাহলে এটা হবে আমাদের এবিসি। সরি, এটা এখানে আমাদের একটু ভুল হয়ে গেল, এটা এভাবে গুণ আকারে লেখা যাবে না। ম্যাক্স টার্মের জন্য এটাকে লিখতে হবে হচ্ছে আমাদের প্লাস আকারে, কারণ এটা এই এস পসের এক্সপ্রেশনটা প্রকাশ করবে, তো যার কারণে এখানে প্লাস আকারে লিখতে হবে। তো এটা হবে আমাদের ম্যাক্স টার্মে যখন প্রকাশ করব তখন এটা এ প্লাস বি প্লাস সি। তারপরে হচ্ছে এটা তাহলে হবে এ প্লাস বি প্লাস সি প্রাইম, এ প্লাস বি প্লাস সি প্রাইম। 0 জায়গাটায় নর্মাল, আর 1 এর জায়গাটায় হচ্ছে প্রাইম হবে। তারপরেরটা তাহলে এ প্লাস বি প্রাইম প্লাস সি। তারপরটা কত, এ প্লাস বি প্রাইম প্লাস সি। তারপরটা এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। তারপর কত আছে, এ প্রাইম
প্লাস বি প্লাস সি। তারপর একটা আমাদের এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম। তারপর একটা দেখুন এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি, এবং ফাইনালি লাস্টেরটা হচ্ছে আমাদের এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। ওকে, এভাবে আমরা এটাকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারতেছি। মিন টার্ম এবং ম্যাক্স টার্মের প্রকাশের সিস্টেমটা হলো এরকম। তো এটা আমাদের এই এসপস এবং এসএসওপি বের করতে সাহায্য করবে। তো দেখুন এখন আমাদের একটা আউটপুট লাগবে। তো আউটপুটটা আমি র্যান্ডমলি নিচ্ছি। র্যান্ডমলি আমার মনে করুন যে এটার জন্য আমাদের আউটপুট হচ্ছে 0, এরপরে 1, এরপরে 0, এরপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 0 1 0 1, তারপরে 1 ধরলাম, তারপরে হচ্ছে 0 ধরলাম, তারপরে 1 1। এটা র্যান্ডম, কোনো লজিক ছাড়া আমাদের মনে করুন গিভেন দেয়া আছে, এই টাইপের আউটপুট দেয়া আছে। এখন এখান থেকে আমাদের এসএসওপি এবং এসপস এর এক্সপ্রেশনটা কেমন হবে সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে এখন আসুন আমরা ফার্স্টে দেখি হচ্ছে এসএসওপি এর এক্সপ্রেশনটা কত হবে। তাহলে সেটাকে আমি প্রকাশ করব, মনে করুন যে কি দ্বারা প্রকাশ করি, আমি মনে করেন আমি এফ দ্বারা প্রকাশ করব। এফ ফাংশন অফ, এক কাজ করি এখানে সাবস্ক্রিপ্টে এসএসওপি, স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট। তার মানে এইটার জন্য আমাদের হবে কোনটা, আমাদের দেখুন এটার জন্য আমাদের কাজে দিবে হচ্ছে আমাদের মিন টার্মটা, অর্থাৎ এসএসওপির সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে আমাদের কোনটা, এই এসএসওপির সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে মিন টার্মটা। ঠিক আছে, তো এটা অনুযায়ী আমাদেরকে দেখতে হবে আউটপুট কোথায় কোথায় বিদ্যমান। তাহলে আউটপুট দেখুন কোথায় কোথায় বিদ্যমান, ওয়ানে বিদ্যমান, এই ওয়ানে বিদ্যমান, এই ওয়ানে বিদ্যমান, এই ওয়ানে বিদ্যমান এবং এই ওয়ানে বিদ্যমান। তাহলে এটার কারেসপন্ডিং ভ্যালুগুলো কত, আমরা এই ভ্যালুগুলো জাস্ট নিয়ে নিব। ঠিক আছে, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সি এ প্রাইম বি প্রাইম সি প্লাস প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি, তারপরে এটা 4 নাম্বারটা এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি প্লাস আমাদের হচ্ছে এ প্রাইম বি সির পরে হচ্ছে কত আসতেছে তার নিচেরটাই এ প্রাইম এ বি প্রাইম সি প্রাইম, তারপরে কত, তারপর হচ্ছে এ বি সি প্রাইম, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে এবিসি। তো এখন খেয়াল করে দেখুন এসএসওপি তে গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রত্যেকটা টার্মে এবিসি তিনটা চলকই থাকবে, দেখুন তিনটাই আছে। আর যখন আপনি বুলিয়ানের মাধ্যমে এটা ছোট করে ফেলবেন তখন এটা কনভার্ট হয়ে যাবে এসওপি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। এটার বিকল্প আরেকটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আমাদের একটা সামেশন আকারে দেখাইতে হয়। ঠিক আছে, সামেশন দিয়ে এম দ্বারা প্রকাশ করা হয় এরকম নরমালি, এবং এরপরে আমার এইটাতে কত কততে আমার ভ্যালু আছে দেখুন, এটা 0, এটা 0, এটা 1 2 3 4 এভাবে যাবে। তাহলে এটা হচ্ছে 0 1, 1 এ ভ্যালু আছে, তারপরে 1 এ ভ্যালু আছে, তারপরে ভ্যালু আছে কততে 0 1 2 3, 3 তে আছে, তারপর 4 তে আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 6 এ আছে এবং 7 এ আছে। তাহলে এটা কিন্তু এভাবেও চাইলে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এসএসওপির এক্সপ্রেশনটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার আসুন আমাদের এসপিওএস, এটার এক্সপ্রেশনটা আমাদের বুঝতে হবে। তো এটাকে আমি দেখুন আলাদা কালারে আমি মার্ক করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এফ এসপস, এটা নাম হচ্ছে এফ এসপস। তাইলে এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে, বুঝতেই পারছেন, ম্যাক্স টার্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, মিন টার্মের বিপরীত হচ্ছে ম্যাক্স টার্ম। ঠিক আছে, সবকিছুই উল্টো, মিন টার্মের বিপরীত হচ্ছে ম্যাক্স টার্ম। তো এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে, এটার সাথে ডিরেক্টলি রিলেটেড হচ্ছে এটা, এবং এটার জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের এসএসওপির জন্য আউটপুট চিন্তা করেছিলাম আমরা 1 গুলো, বাট এসপিওএস এর জন্য আমাদের আউটপুট চিন্তা করতে হবে 0 গুলো।
ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে পার্থক্য। তাহলে জিরোর গুলোতে দেখুন আমি টিক চিহ্ন দিচ্ছি, জিরো গুলোতে আমি আউটপুটটা নিব। তিনটা শূন্য আছে, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি, ম্যাক্স টার্মে কত পাইছিলাম, এ প্লাস বি প্লাস সি, সবকিছু বিপরীত। এখানে এই যে এক্সপ্রেশনেও আমাদের বিপরীত আসছিল, আবার এখানেও এসে বিপরীত। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্রাইম প্লাস সি, এরপরে কত আছে, এটা হচ্ছে এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম। কি হলো, জিরোর জন্য না, এ প্লাস, সরি, এ প্লাস বি প্রাইম, সরি এটা তো এ প্রাইমই ছিল, এ প্রাইম প্লাস বি প্লাস আমাদের কত, সি প্রাইম, এই তিনটা। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এস পসের এক্সপ্রেশনটা। এভাবেই আমরা এটা বের করি। আর এইটাতে সামেশন হওয়ার কারণটা হচ্ছে এটার শুরুতে কি আছে, সাম অফ প্রোডাক্ট, সাম আছে সেই জন্য সামেশন। আর এটা কি, পস মানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টকে আমরা প্রকাশ করি হচ্ছে এইরকম পায়ের মতো এই সিম্বলটা, পায়ের থেকে একটু বড় দেখতে এইরকম সিম্বল। ঠিক আছে, এটা দ্বারা আমরা প্রোডাক্টকে বুঝি, এবং এটার নিচে একটা এম দিয়ে আমরা দেখি কততে কততে পাইছি, জিরোতে পাইছি, তারপর কততে পাইছি, তারপরে জিরো, জিরোর পর ওয়ান, টু, টুতে পাইছি, তারপরে আমি পাইছি হচ্ছে আমাদের এইটাতে, এটা কত, এটা হচ্ছে আমাদের 5। তার মানে ওইটা এস এস ওপি তে যেগুলো মিসিং ছিল, যে ঘরগুলো ফাঁকা ছিল, সেই ঘরগুলো এখানে এসে ফিল আপ হচ্ছে। সেই কারণে এটাকে একটা আরেকটার কমপ্লিমেন্ট বলা হয়, এবং একটা পাইলে সেখান থেকে চাইলে কিন্তু অন্যটাও বের করা যায় খুব ইজি ভাবে। তো এভাবে বেসিক্যালি আমাদের কোনটাকে প্রকাশ করে থাকি, নর্মালি আমাদের কি বলা যায়, যে আমাদের এসএসওপি এবং এসপিওএস কে আমরা এক্সপ্রেস করে থাকি। তো এরকম একটা উদাহরণ লাইক হতে পারে এরকম, যে এফ আপনার এবিসি, এটা আপনার দেয়া আছে সামেশন অফ এম 0 to 35, আপনাকে এইভাবে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে আপনাকে বললো যে এটা দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে আপনার বুঝতেই পারছে যে এসএসওপি তে এক্সপ্রেশন, আপনাকে বললো যে এস পসে এক্সপ্রেশনটা কি হবে। তাহলে আপনারা কিভাবে কনভার্ট করবেন, একদম যে যে জায়গায় মিসিং আছে, যেহেতু কমপ্লিমেন্ট, তো যে যে জায়গায় মিসিং আছে সেই জায়গাগুলো আপনারা ফিল আপ করে দিবেন। জাস্ট এই জায়গায় সামেশনের জায়গায় বসবে এই এই সাইনটা পায়ের মতো, জাস্ট একটু বড়। তাহলে জিরোর পরে 1 মিসিং আছে, তারপরে 3 এর পরে 4 মিসিং আছে, তারপরে 6 7, তাহলে 1 4 6 7, এটা হবে এর ইয়েটা। এবং এইগুলো তো আপনারা বের করতেই পারবেন, এই যে এখান থেকে জিরোতে কত আছে, জিরোতে আছে এ প্রাইম, এটা কি ছিল, সামেশন, হ্যাঁ, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ছিল। তো এই এক্সপ্রেশন গুলো কিন্তু এইটা দেখে দেখে আপনারা বের করতে পারবেন ইজিলি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।